काइबरी सानमं सानै CITU नि बुखाक्ति विधानसभा अभियान खलायजागनाय त्रिपुरा हास्दियाव 2018 बिसुआव BJP हापां फानो फाइना सगां गोबांमा आनरेगुलार सेबक खलाय तंनाय रकनो रेगुलार खलायनानि ककरि जाखा याक्षि बदल हापांग तंमा जरा आफुरु सेबक खलाय तंनाय आनरेगुलार रकनो बिसिचि सेबक खलाय पायै रेगुलार खलायनानि बागै साबजाखा कक याक्षि बदल हापांग तंमा जरा 2018 बिसुआव आनरेगुलार सेबक खलाय तंनाय रकनो बिसिचि सेबक खलाय पायै रेगुलार खलायमुंनि जरा सकपायखेनो रेगुलारनि शेप साप मानबायलिया आनरेगुलार सेबक खलाय तंनाय रक साय आनरेगुलार सेबक खलाय तंनाय रकनो रेगुलार खलाय जागलिया हायनि बागै अ मार्च दाननि फाइनि बोसोरनि 23 सालमारिबो विधानसभा अभियान खलायना बागै साख्लाय रेखा CITU এবং এই গভর্নমেন্ট এটা চেঞ্জ করে দিলে যেতে হবে না। তারপরে গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেরেছেন, সাহসী পদক্ষেপ নিয়ে ওই যারা ওয়ার্কার ছিলেন DRW তারা গিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ডিভিশন কোর্ট সবটা শোনার পর বলেছে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নিয়মিত কাজ করেন সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়। হাউ লং, কতদিন চলবে? একটা মানুষকে তো এটা অনেকটা মানে তার শ্রমটাকে আদায় করে নেওয়া হয়, তার প্রাপ্যটা দেওয়া হয় না। এটার ভিত্তিতে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিয়ে পরিষ্কার ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে রেগুলার করতে হবে 3 মাসের মধ্যে, আর ওই পিরিয়ডে তাদের যেই ডেটে রেগুলার করা কথা সেই যেহেতু তারা রেগুলার হয়নি ওই পিরিয়ড থেকে 30% বেতন তাদেরকে দিতে হবে নির্দেশ দিয়েছে। তা আমাদের বক্তব্য হলো যে এই যে নির্দেশটার পর এখন রাজ্যে 26,000 মতো আছে, এদের কি হবে? এটা তো সবাই অধিকাংশ 10 বর্ষ অতিক্রম করেছে। 10 বর্ষ যদি অতিক্রম করে বেতন পাচ্ছেন 10,000-এর নিচে, কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000, কেউ 7,000, 7,000, 8,000, এক এক জায়গায় এক এক রকম। তো তাদের কিন্তু নিয়মিত বেতন সবারই দেওয়া উচিত। সরকার খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে যাতে তাদেরকে সকলে নিয়মিত করা হয় এই দাবিটা বলেছেন এবং কিছুক্ষণ আগে ব্যক্ত করেছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর তার কিছু থাকে না, এটা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত। ফেব্রুয়ারিতে 2026-এ এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে জানিয়েছেন। এবং এই অবস্থার মধ্যে ডিএ নিয়ে বলেছেন, ডিআর নিয়ে বলেছেন। 7th পে কমিশনের গল্প দিয়েছে। 7th পে কমিশন আমরা যতটুকু জানি দিল্লি স্টেট গভর্নমেন্ট আরো 1-8টা রাজ্য আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, বাকি কোনো স্টেটই 7th পে কমিশন করেনি। তবে ডিএ যেটা রিলিজ হয় সেন্ট্রালের যে ডিএ সঙ্গে স্টেট অনেক স্টেট এই ডিএটা দিয়ে দিচ্ছে। আর 7th পে কমিশন আর ডিএ কিন্তু এক না। 7th পে কমিশনের টোটাল ডিএটা রিলিজ করার পর তার পে স্ট্রাকচারটি চেঞ্জ হবে, টোটাল পে স্ট্রাকচার চেঞ্জ হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আদলে কেন্দ্রীয় সরকারের আদলে অনেকগুলো সুযোগ সুবিধা যেগুলো সেই সুযোগ সুবিধাগুলো স্টেটে যারা কর্মরত তাই সেই সুযোগটা পাবে। এবং এই জায়গাটাতে দেখা গেল 2018, 2023 দুইবার বিধানসভা নির্বাচনে বিজেপি দল ঘোষণা করেও 7th পে কমিশনের ধারে কাছে নেই, উল্টু এখনো 17% বিয়ে পায়নি। আর ডিআর যেটা 2টা স্তর আছে, যখন বামফ্রন্ট সরকারের সঙ্গে নিয়ম ছিল যখন ডিএ রিলিজ করা হতো একটা লামসাম টাকা এই ধরনের ওয়ার্কার যারা আছে তাদেরকে স্কিম ওয়ার্কার সহ তাদেরকে দেওয়া হতো। এই টাকাটা এখন দেওয়া হয় না। কেন পাবে না? কি অপরাধ তাদের? কি কারণে দেবে না তা পর্যন্ত দিচ্ছে না। একই কাজ করে বরঞ্চ তাদেরকে দিয়ে বেশি কাজ করানো হয়। তারা ভয়ে ভয়ে থাকে কখন তাকে কাজ থেকে সরিয়ে দেয় এবং তারা অনিয়মিত কর্মচারী এবং এদেরকে দিয়ে রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কাউকে দিয়ে কাজ করানো হয়, কোনো ঘন্টার বাংলায় দিয়ে সব প্রকার কাজ দেবে। এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত, এটা তো চলতে পারে না। আমরা বলবো 7th পে কমিশনের যেটা হচ্ছে উল্টো এখন 7th পে কমিশন শেষ হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশনের কমিটি তৈরি করে দিয়েছে, কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 7th পে কমিশনের বাইরে 8th কমিশন তো দূরের কথা।
এই পরিস্থিতির মধ্যে অবিলম্বে ডিএ এবং ডিআর একটা হলো গিয়ে যারা রিটায়ার্ড তারা যেমন পাবে, আরেকটা ডিআর যেটা বামফ্রন্ট সরকারের সময় ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছিল 6 মাস অন্তর অন্তর বেসরকারি ক্ষেত্রে যে স্তরেরই হোক ইরেগুলার ওয়ার্কার যারা আছে, অনিয়মিত যারা আছে, সেই ওয়ার্কাররা যে স্তরেরই হোক, শ্রমজীবী যে স্তরেরই হোক, তাদের ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর অটোমেটিক্যালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই যেটাকে বলা হয় সংক্ষেপে মূল্যসূচক, সেই শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।